আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে সকালবেলা আফিয়া তার নানু বাসা থেকে একটা বিড়াল নিয়ে এসেছে। তো বিড়ালটা নিয়ে সারাক্ষণ খেলা করতেছে। তো আমি বলতেছিলাম যে বিড়ালটা চলে যাক। ওর মার জন্য কান্না করতেছে। তো ও ছাড়তেছিল না। যেভাবেই হোক বিড়ালটাকে ও ঘরের মধ্যে রেখে দিবে। তো এটা নিয়ে অনেক কান্নাকাটি করতেছিল। বারবার আমি ওকে বাধা দিচ্ছিলাম। তো এটা মানতেই চাচ্ছিল না। তো ও চায় বিড়াল পুষতে, মানে ওর বিড়াল অনেক পছন্দ। তো আমাদের কাকাদের ছিল যে পার্সিয়ান বিড়ালগুলো আছে, ওগুলো অনেক সুন্দর লাগে। তো ওগুলা বলছিলাম কিনে দিব। তারপর ভাবলাম যে বিড়াল কিনবো না, ঝামেলা লাগে। এরপর সিদ্ধান্ত নিয়েছি যে খরগোশ পালবো। কিন্তু ওই শুধু বিড়ালটা পেয়ে এত মানে কান্নাকাটি করতেছে, বিড়ালটা ও যেতেই দিচ্ছে না। মানে বারবার টেনে ঘরের ভিতরে নিয়ে আসতেছিল। আর বিড়ালটাও ম্যাও ম্যাও করতেছিল। বিড়ালটা হচ্ছে অন্য একজনের। তো আমাদের এখানে এসেছে, ও এরপরে নিয়ে এসেছে সকালে যেয়ে। তো এই বিড়ালটা নিয়ে সারাদিন খেলা-টেলা করছে। তারপরে সর্বশেষ বিড়ালটা জানালা খুলে দিয়েছি, চলে গেছে। তো অনেক কান্নাকাটি করছে। তো ও মানতেই চাচ্ছে না, আমাকে বারবার বলতেছে, "না, এটা রাখবো, আমি রাখবো।" আমি ওকে ভয় দেখাচ্ছিলাম যে, "তোমার পাপাকে ফোন দিব।" বলতেছে, ও মানতেছে না। ও বলতেছে, "দাও ফোন, আমি রাখবো এটা।" তো সর্বশেষ ও অনেকক্ষণ খেলা করছিল। আমি আবার একটা বলের মধ্যে বিড়ালটাকে একটা বিছানা করে দিয়েছিলাম। কিছু খাবারও দিয়েছিলাম। ওর শক্ত, শক্ত নুডলসগুলা ওইটা দিয়েছিলাম। তো হালকা একটুখানি কামড় দিয়ে খেয়েছিল বিড়ালটা। এরপরে দেখি বারবার বিড়ালটা বিছানার উপরে উঠে যায়। তো বিড়ালের তো অনেক লোম উঠে। যখন আমরা ধরি এগুলো আমাদের হাতের লোম লেগে যায়। বিড়াল মোট কথা বলতে আমার পছন্দ না ওইরকম একটা। তো তার জন্যই চাচ্ছি না। তো ওর অনেক সময় খাওয়ানোর সময় ওর হাতে লেগে গেলে এগুলা পেট খারাপ হতে পারে। তো এখন সারাদিন তো চলে গেল, এখন বিকেল হয়ে গেছে। তো আমি এবং আফিয়া চলে আসলাম যে আমাদের মুরগিগুলো বাঁধতে। তো আসার পরে দেখি বা মানে বাইরে আমাদের সেই ডেকি বাচ্চাগুলো ৪ টা বাচ্চা। তো আমি ডাক দেওয়ার পরে ঘরের মধ্যে চলে এসেছিল। তারপর আমি বাইরে ওদেরকে খাবার দিলাম। কিছু ধান নিয়ে এসেছি এখানে বোতলে করে। তো এগুলো আমি আবার বাইরে দিয়েছি। বাইরে দেওয়ার পরে ওরা এগুলো খাচ্ছে। তো খাওয়ার পরে আমি আবার আজকে লাল বানুকে নিয়ে এসেছি পুরান বাসায়। তো লাল বানু বারান্দার মধ্যে অনেক ছোটাছুটি করে, মানে বের হতে চায়। খাঁচার মধ্যে থাকতে পছন্দ করে না। তো ভাবলাম তাহলে নিয়ে যাই পুরান বাসায়। যে আনার পরে তো আরো একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম যে লাল বানু এবং মায়াবতী ২ জনে ঝগড়া করে, প্রচুর ঝগড়া করে। আর এতে লাল বানু বেশি ঝগড়া করে। আর তার জন্য একটা প্রবলেমের মধ্যে আছি। আর এই যে ওদের তো ঠোকর দিয়ে একদম ছাল-ছুল পুরো উঠাই দেয়। ওরা ঘরের মধ্যে যেতে পারে না, ঠিকমতো ভয় পায়। তো তার জন্য এখনো সন্ধ্যা হয় নাই। হয়ে যাবে আর ১৫ মিনিট পরেই হয়তো। তো তার জন্য ভাবলাম তাহলে এখানে খাবারটা দেই। বাইরে খাবারটা দিলে ওরা হয়তো আ কে পেট ভরে কিছুটা খাবার খাবে। এই যে দেখেন দেশি মুরগিটাও আছে। তো এই মুরগিটা এখনো ডিম পাড়ে নাই। আর অন্য কোথাও ডিম পাড়ছে কিনা সেটাও আমি বোঝার কোনো উপায় নাই। কারণ আমি হচ্ছে থাকি যেই জায়গায়, আর এখানে অতটা আসা হয় না। আর খেয়ালও করতে পারি না যে ওই কি খোয়ারে আসে কিনা না আসে। তো হয়তো আর কিছুদিন যাবে, ১০-১৫ দিন যাবে। আমি ওকে ক্রসিংও করতে দেখি নাই এই পর্যন্ত। তো যখন মুরগি মেটিং বা ক্রসিং করে তার ১০ থেকে ১২ দিনের মধ্যে ডিম পাড়ে। তো দেখি মুরগিটা কখন ডিম পাড়ে। আর আজও ডিমগুলো গলাচিলার মোরগের হবে কিনা তাও জানি না। এই যে দেখেন আমি একটা গলাচিলা মোরগ কিনেছি ঠিক আছে, কিন্তু মোরগটা শুধু পাড়া বেড়ায় আরকি। সারাটা পাড়া একদম ঘোরাফেরা করে। বাসায় ঠিকমতো থাকে না। সন্ধ্যা হলে আসে। আর হচ্ছে সকালবেলা চলে যায়। এভাবেই শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে মোরগটা। তো এই যে দেখেন আমি এখন ঘরের ভিতরে চলে আসলাম। এখন দেখি মায়াবতী ভয়ে দরজার এখানে এসে বসে আছে। মানে ওর জন্য লাল বানানোর জন্য ভিতর যেতে পারে না। তো এখন এই যে দেখেন মায়াবতী কিন্তু আমাকে দেখে অনেকটা কটকট করতেছে যে আমি এসেছি ওদেরকে খাবার দিব। আমি আমার বাসা থেকে কয়েকবার মানে ওদের ডাক শুনেছি জোরে, জোরে, কিন্তু আমি যাই নাই, যেতে পারি নাই। কারণ আফিয়া থাকে ঘরে, বারবার তালা মারতে বিরক্তকর লাগে। তো যাইনি বা আল্লাহ ভরসা যে কটা বাচ্চা থাকে। আর এসে দেখি লাল বানর সব বাচ্চাই আলহামদুলিল্লাহ আছে ভালোই। ১ টা বা ২ টা বাচ্চা একটু অসুস্থ। খাঁচার মধ্যে থাকতে এই যে বললাম না যে একদম শুকনা পাতলা একটা ছিল, ওর সাথে আরেকটাও আছে।
এই যে দেখেন লাল বানুর বেবিগুলো নিয়ে লাল বানু এখন বসে আছে। তো ওদেরকে খাবার দিয়েছি, ওরা খাবার খেয়েছে। এখানে এই যে কালো কালো এগুলো হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা। তো ওরা খাবার খেয়ে এখন এই যে এখানে বসে আছে। আমি একবার ভাবছিলাম যে মায়াবতীর বাচ্চাগুলো লাল বানুকে দেই, কিন্তু লাল বানু নেবে না, কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। কারণ ওর বাচ্চাগুলো চিনে ফেলেছে। ছোটোবেলায় দিলে চিনতে পারতো না। আর এখন মায়াবতীও এই যে লাল বানুর বাচ্চাগুলো চিনে ফেলছে, ঠোকর দেয়। সবাই সবার বাচ্চাকে মানে বিপরীত বাচ্চাগুলোকে ঠোকর দেয়। তো তার জন্য একসাথে রাখা যাচ্ছিল না। তাও আমি একটু চেষ্টা করেছিলাম। এই যে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে এইটা আমি বানিয়ে রেখেছি। শীত আসছে, শীতের দিনে আমরা এরকম চুলা বানাই এবং মাঝে মাঝে মাংস-টাংস পোড়া-টোড়া করি। এই যে দেখেন আমার কলম কাটা গাছগুলো। আর দেখতেছিলাম যে ওই মোরগটা কোথায়? তো মোরগটা এখানে দেখতেছি না। কিছুক্ষণের মধ্যে হয়তো এসে পড়বে। মোরগটা এখন সন্ধ্যার আগ দিয়ে আসে। যে আমার পেঁপে গাছে একটা পেঁপে কিন্তু বেঁধে রেখেছি। এই যে দেখেন, এই যে এখানে এখন আমি একটু পরে আবার বাইরে যাব, যে বাকি ডেকি মুরগিগুলো নিয়ে আসবো ঘরের মধ্যে। তো আমি ওদেরকে বেঁধে রেখেছি, মানে মায়াবতীকেও আটকিয়েছি এবং হচ্ছে লাল বানুকে আটকিয়েছিলাম। তো তারপরে ওই যে ওদেরকে নিয়ে এসেছি। এই যে ওরাও এখন ঘরে এসেছে। তো ওদেরকে আমি খাবার দিয়েছি এখন। তো ওরা কিন্তু এখনও এখানে খাবার খাচ্ছে এবং ওই যে আমার এই যে একটা সাদা কালো খয়েরির মধ্যে যে মোরগটা, মুরগিটা আর কি, তো ওও চলে আসছে। সবাই এসে খাবার খাচ্ছে। ওরা সামনে ডিম পাড়বে, এখনও সময় হয় নাই ডিম পাড়ার, খাবার-দাবার খাবে। আর এই যে আমি দেখাচ্ছি চিঁচি করতেছে। মানে করছি কি, লাল বানুকে আমি আলাদা একটা কাঁচার মধ্যে রেখে এসেছি আর ওর বাচ্চাগুলো মায়াবতীর কাছে দিয়ে দিয়েছি। যেহেতু মায়াবতী হচ্ছে ইয়া মায়াবতী ওর বাচ্চাগুলো কম ঠোকর দেয় আরকি। তো তার জন্য দিয়েছিলাম। কিন্তু তা মানতাছে না। কম ঠোকর দিলে কি হবে? বাচ্চাগুলো মায়াবতীর কাছে যেতে চায় না। চিঁচি করে একপাশে যেয়ে, আর মায়াবতীর বাচ্চা নিয়ে বসে আছে। তো তারপরে কি আর করব? এখন আমি ওদের বাচ্চাগুলো এটার মধ্যে গুনে, গুনে দিয়ে দিলাম। আর হচ্ছে মায়াবতী এখানে বসে আছে তার বাচ্চা নিয়ে। আর ওদের মাকে ওদের কাছে এনে দিব। কারণ বাচ্চাগুলো প্রচুর কান্নাকাটি করতেছে। চি করে, করে কান একদম শেষ করে দিচ্ছে। তো এখন এই যে দেখেন ওদের বাচ্চার ভিতরে একটা বাচ্চা গেছে গা। আমি গুনে, গুনে দিচ্ছিলাম যে কয়টা বাচ্চা। লাল পানুর হচ্ছে ৯ টা আর মায়াবতীর বাচ্চা হচ্ছে এখানে ৫ টা। হ্যাঁ, ৫ টা বাচ্চা আছে। এই যে দেখেন। এখন সব ৯ টা এখানে দেওয়া হয়ে গেল। আমি আবার খড়কুটো বিছিয়ে দিয়েছি ঘরের ভিতরে, যাতে শীতটা কম পড়ে। কাঠের ঘর, তারপরেও আমি যে খড়কুটোগুলো দিয়েছি, রাত্রে ভালো ঘুম হবে মুরগিগুলোর। তো বাচ্চাগুলো এটার মধ্যে রেখে তারপরে একটু আটকাইয়া দিমু, না হলে কিন্তু একদম বাচ্চাগুলো সব বের হয়ে যাবে। তো এখন চলে আসলাম, এই যে লাল বানু এখানেই আছে। তো এই বাচ্চাটা হচ্ছে আমার ছোট ভাই। রাস্তা দিয়ে রাত ৯ টা বাজে পেয়েছিল। তো এটা এনে ৪-৫ দিন ধরে পাল্টাচ্ছে। এই যে আর হচ্ছে এই যে দেখেন, এখন লাল পানুকে নিয়ে যাব। আর ওই বাচ্চাটার কাহিনী আছে, রাত যখন ৯ টা না ৯:৩০ জানি বাজে, ও বাসায় ফিরছে। তো হঠাৎ দেখি বাচ্চা চিঁচি করতাছে, মানে একা, একা লাইটের আলো পেয়ে কি জানি করতাছে, ভিজতাছে। তারপর ধরে নিয়ে আসলো। তারপরে ওইখানেই পালতাছে। আর এই যে দেখেন এখন লাল বানুকে দিয়ে দিব তার বেবির কাছে। লাল বানু তো বেবির জন্য খুব পাগল হয়ে গেছিল। কান্নাকাটি হয়ে করতেছিল। এই যে দেখেন এখন ওদের বাচ্চা দিয়ে দিলাম। ওর মা পেয়ে গেল, ওরাও খুশি, সবাই খুশি থাক। কিন্তু লাল বানু একটু দজ্জাল বেশি, অনেক ঝগড়া করে এবং ঠোকর দেয় জোরে, জোরে। এজন্য একটু সমস্যা। না হলে কোনো সমস্যাই ছিল না। আর সামনে তো শীত আর বেশি পড়বে। তো চাচ্ছিলাম না যে বাচ্চাগুলো মার থেকে আলাদা হোক। সবাই সবার বাচ্চাকে নিয়ে থাক। আর লাল পান্নুটা একটু বড়সড় মুরগি। ওর ভিতরে পেটের নিচে অনেকগুলো মুরগির বাচ্চা যেতে পারে। আর মায়াবতী তো খুবই ছোট সাইজে। তো সবকিছু চিন্তা ভাবনা করে এখন লাল বানুর বাচ্চাগুলো দিয়ে দিলাম। তো এখন দেখেন রাজাবাবু চলে এসেছে ঘরে এবং সব মোরগ মুরগিগুলো ঘরের কাছে চলে আসছে। আর আমি এখন দরজাগুলো খুলে দিয়েছি, অল্প করে খুলে দিয়েছি যাতে ভিতরের বাচ্চাগুলো না বের হয়ে যায়।
আর চারদিকে কিন্তু অন্ধকার ঘনিয়ে এসেছে, মানে প্রায় সন্ধ্যা হয়ে গেল। মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। তো এখন ওদের আমি রাজাবাবু যেহেতু এসেছে, তো ভাবলাম যে রাজাবাবুকে কিছু খাবার দেওয়া যাক। তাই রাজাবাবুকে কিছু খাবার দিয়েছি আর রাজাবাবু তা খাচ্ছে। রাজাবাবু কিন্তু বাসায় ফিরে এখন নিয়ম করেই ওরকম সমস্যা হয় না, ওর জন্য আর দুশ্চিন্তা হয় না। তো দেখি একটা গলাচিলা মুরগি কিনতে পারি কিনা। তাহলে তাহলেও সন্দেহ বাচ্চা হয় কিনা গলাচিলা। মোরগ মুরগি দুটোটাই আছে হেলে থাকবে আর কি। এই যে দেখেন ওই খাবার খাচ্ছে। যে গলাচিলা মোরগের ঠান্ডা লাগে নাকি, তো ভ্যাকসিন করছি, রানীক্ষেতের ভ্যাকসিনটা করে ফেলছি এবং ওই যে ফাউল ফক্সের ভ্যাকসিনটাও কমপ্লিট করে ফেলেছি আমি। সব কটা কি দিয়ে দিয়েছি। এখন সামনে ছোট বাচ্চাগুলো বড় হবে, ওদেরকে আবার ফাউল ফক্সের ভ্যাকসিনটা কমপ্লিট করব। তো দেখেন তাও ভ্যাকসিন কমপ্লিট করেছি, তাও দেখি আমার টাইগার মুরগির মাথায় ২-৩টা যে গুটি বসন্ত রোগ হয়ে গেছে। তো দেখি কখন আবার এগুলো ভালো হয়, না হলে আবার মেডিসিন আনতে হবে ওদের জন্য। তো এই যে দেখেন ওদের কিন্তু অতটা ঠোকর দেয় না এখন রাজাবাবু, আগে নতুন নতুন অনেক ঠোকর দিত। তো সামনে শুধু আমার ৩টা মুরগি ডিমে আসবে, সুন্দরী এবং হচ্ছে আরও ২টা মুরগি আছে, তো ওরা ডিমে আসবে। তো তখন কুচে দেওয়ার ইচ্ছা নাই, যেহেতু সামনে শীত, আর শীতের মধ্যে বাচ্চাগুলো বাঁচানো খুবই কষ্টকর। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।